আসরের নামাজ শেষ করে আমি আর আমার ঘনিষ্ঠ বন্ধু রহিম মসজিদ থেকে বেরিয়ে এলাম। মসজিদের পাশেই একটা সরু রাস্তা, দুই পাশে গাছপালা, আর একটু সামনে গেলেই দেখা মিলে এক অপূর্ব ফুলবাগানের। নরম রোদের আলোয় ফুলগুলো যেন আপন রঙে দীপ্তি ছড়াচ্ছিল। চুপচাপ হাঁটছিলাম আমরা। হঠাৎ রহিম থেমে গেল। সে গভীর চোখে তাকিয়ে রইল বাগানের এক কোণায় ফুটে থাকা একটি মাত্র টগর ফুলের দিকে। তারপর কোনো কিছু না বলেই এগিয়ে গিয়ে ফুলটা তুলে নিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। আমরা হাঁটছিলাম, বাতাসে ফুলের মুগ্ধ গন্ধ, চারপাশে নিস্তব্ধতা। আমি রহিমকে জিজ্ঞেস করলাম, তুই জানিস এই ফুলগুলো শুধু আমাদের চোখের আনন্দের জন্য না, এরা প্রকৃতিরও গ্রহ না। গাছের গায়ে থাকতেই ওরা সবচেয়ে সুন্দর। রহিম একটু হাসলো, কিন্তু কিছু বলল না। আমরা গল্প করলাম জীবন নিয়ে, প্রকৃতি নিয়ে, সময় আর স্মৃতি নিয়ে। একসময় আমাদের হাঁটা শেষ হলো। আমরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। হঠাৎ দেখি রহিম সেই ফুলটা যেটা এত যত্ন করে তুলেছিল সেটাই রাস্তার পাশে ফেলে দিল। আমি থমকে দাঁড়ালাম। ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললাম, ফুলটা যদি ফেলে দিতেই হতো তবে তুললি কেন? গাছেই তো ওরা বেশি সুন্দর ছিল। ওর তো একটা জায়গা ছিল, একটা উদ্দেশ্য ছিল। রহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ নামিয়ে শান্ত গলায় বলল, ভুল হয়ে গেছে। হয়তো শুধু সুন্দর দেখে নিয়েছিলাম, বুঝিনি যে ওর জায়গা ছিল গাছের বুকে। রহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ নামিয়ে শান্ত গলায় বলল, আমি কিছু বললাম না। আমাদের দুজনের মাঝখানে এক ধরনের নীরব উপলব্ধি জন্ম নিচ্ছিল। মানুষ শুধু নিতে জানে, দিতে নয়। প্রকৃতি আমাদের দেয়, আর আমরা বিনিময়ে তাকে কষ্ট দিই, এমনকি সেই কষ্টের অর্থটাও বুঝতে চাই না। হাওয়া বইছিল ধীরে ধীরে, গাছের পাতা নরম শব্দে দুলছিল, যেন প্রকৃতিও কানে কানে কিছু বলে যাচ্ছিল, নীরব কিন্তু গভীর। আমি আর রহিম আবার হাঁটতে লাগলাম, কিন্তু এবার পায়ের নিচে একটি পাতার মর্ম বুঝে, বাতাসে ভেসে থাকা প্রতিটি সুবাসকে শ্রদ্ধা করে। হয়তো সেদিন আমরা শুধু হেঁটে ফিরিনি, আমরা ফিরে পেয়েছিলাম প্রকৃতির প্রতি এক নতুন বোধ, একটা আদর্শ শিক্ষা যা কোনো বইয়ে লেখা থাকে না।